আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের অন্যরকম মজাদার ভাজির রেসিপি। আমি বাজার থেকে সব থেকে ছোট ছোট এবং কচি ঢেঁড়সগুলো বেছে নিয়ে এসেছি। যতটা সম্ভব পারবেন কচি ঢেঁড়সটা নেওয়ার জন্য এবং ছোট ঢেঁড়সটা নেওয়ার জন্য, তাহলে এই ভাজিটি অন্য রকম হয়ে যাবে। আপনারা শুধু একবার করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। আমার মা আমাকে এরকম করেই ঢেঁড়স ভাজি করে দিত, আর আমি আপনাদের সেই ভাজিটি শেয়ার করতেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া ঢেঁড়সগুলো। সব ঢেঁড়সগুলো আমার দেওয়া শেষ। এখন আমি 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল বেশি চাচ্ছি, তাই মরিচের পরিমাণ বেশি করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচেরও কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এটা আমার ভাজির ফ্লেভারটা, স্বাদটা বাড়িয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি 1 চামচেরও কম লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি, যাতে প্রতিটা ঢেঁড়সের গায়ে ভালোভাবে আমার হলুদ মশলা এবং লবণগুলো লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। বেশি পানি দেওয়া যাবে না, ঢেঁড়স থেকে এমনি পানি বেরিয়ে যাবে, তাই আমি কম করে পানি দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পানি বেরিয়ে গেছে এবং তার সাথে সিদ্ধও হয়ে গেছে ঢেঁড়সটা। দেখুন আর সিদ্ধ করতে হবে না। এবং এখন আমি এগুলোকে তেলে ভাজবো। তেলে ভাজার জন্য পাতিলটা পরিষ্কার করে নিয়ে এসেছি এবং পাতিলটা শুকিয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি কতটুকু তেল দিয়ে দিচ্ছি এবং পুরো পাতিলে আমি তেলটা ছড়িয়ে নিচ্ছি। আমার তেলটা গরম হওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ঢেঁড়সগুলো। একটা একটা করে ঢেঁড়সগুলো ভিজিয়ে দিবেন, একটার উপর একটা দিবেন না, যাতে করে একবারে ঢেঁড়সগুলো আমার ভাজি হয়ে যায়। এখন এর উপরে একটু হালকা করে তেল দিয়ে দিচ্ছি, আর বাকি ঢেঁড়সগুলোকেও আমি সাইড দিয়ে একটা একটা করে ভিজিয়ে দিচ্ছি, যাতে করে ভালোভাবে হয়ে যায়। এখন আমি এগুলোকে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন যে তেলটা ছিল বাকি সেগুলোও ভালোভাবে গায়ের সাথে লেগে যাচ্ছে। আবারও একটা একটা করে আমি বিছিয়ে দিব, যাতে করে সব ঢেঁড়সগুলো আমার একসাথে ভাজা হয়ে যায়। আমার বিছিয়ে দেওয়া শেষ। এখন আমি একটা হাতার সাহায্যে এরকম চেপে চেপে নিয়ে যতটুকু সম্ভব ঢেঁড়স থেকে বাকি পানিটা আমি বাই করে নিচ্ছি, যাতে করে ভাজিটা আমার অনেক সুন্দর হয়ে যায়। আবারও আমি অপর পাশটা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এগুলোকে দেখুন আবারও একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমি। দেখুন নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি এগুলোকে ভালো করে একটু বিছিয়ে দিব, যাতে একটা আরেকটার উপরে না থাকে। এরকম করে আমি বিছিয়ে দিচ্ছি। এগুলোকে আমি আবারও 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। অবশ্যই একদম লো হিটে আমাকে ভাজতে হবে, ধৈর্য সহকারে সময় নিয়ে, তাহলেই ভাজিটি অনেক বেশি মজাদার হবে। উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে আরও ঢেঁড়সটা মজে যায়। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেছে ঢেঁড়স ভাজিটি। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ ঢেঁড়স ভাজিটি একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে একদম ভাজা মাছের মতো। শুধু একবার খেয়ে দেখবেন আপনারা। একবার শুধু এটি খেলে আপনি এটার প্রেমে বারবার পড়ে যাবেন। যাকেই খাওয়াবেন সে শুধু ঢেঁড়স ভাজিটি এভাবেই করে খাইতে যাবে। শুধু একবার খাইয়েই দেখুন। আর বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের ঘন্টাটি বাজিয়ে দিবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছায়। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।